নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নভেম্বর মাস নিয়ে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসটি কেমন যাবে। 5টি ঘটনা ঘটবেই, সেই 5টি ঘটনা নিয়ে আমি আলোচনা করব। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি ফিজিক্যালি কিন্তু মিথুনের ঘরে বসে আছে। আবার সেই বৃহস্পতি কিন্তু 18ই অক্টোবর রাত 9:39 কর্কটের ঘরে এসছে। তাহলে বৃহস্পতির যে রিফ্লেকশন স্পট ইমপ্লিমেন্টেশন ছকে, সেটা কিন্তু 12 নাম্বার ঘরে চলে গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই চ্যাপ্টারটা বা ফ্যাক্টরটা। এবার যখনই বৃহস্পতির ট্রানজিট হয়ে গেল মিথুনের ঘরে, কিন্তু চন্দ্রমঙ্গল তাহলে উচ্চস্থ হয়ে গেল। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বৃহস্পতি এবং চন্দ্র একত্রে ছিল। তাহলে দেখা যাচ্ছে বৃহস্পতি চন্দ্রের ঘরে এলো, চন্দ্র কিন্তু বৃহস্পতি যেখানে ছিল অর্থাৎ মিথুনের ঘরেই থেকে গেল। তাহলে যখনই বৃহস্পতি চলে এলো তখনই কিন্তু চন্দ্র এবং মঙ্গল মানে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাকে, বিলিফ সিস্টেম, আমাকে কাজ করতে হবে, এই জায়গাটা এলো। কিন্তু এটা বুধের ঘর, সুতরাং আমি যে কাজটা করব যুক্তি দিয়ে কিন্তু সেই কাজটাকে কখনো ক্ল্যারিফাই করব না, এটাও কিন্তু চলে এলো। এখন যদি খুব ভালো মতন 1 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে কিন্তু 1 নাম্বার ঘরে শুক্র এবং শনির অবস্থান জোরালো হয়ে গেছে। মিথুনের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাডেনলি হঠাৎ করে অর্থবান হয়ে যাওয়ার জায়গাটা, অকস্মাৎ প্রচুর অর্থ প্রাপ্তির জায়গাটা, কোন অর্থ আটকে ছিল সেই অর্থটা পাওয়ার জায়গা, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমার মধ্যে কিন্তু ইনডিসিপ্লিন লাইফ আমি লিড করব না। প্ল্যানিং থাকবে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন থাকবে, বাস্তব বোধ আমার মারাত্মক থাকবে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমি যখন কাজ করব, চন্দ্র এবং মঙ্গলের অবস্থান, তখন অবশ্যই কিন্তু শুক্র মানে কি বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমার যে অড সিচুয়েশন সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো, ফিনান্সিয়াল যে ক্রাইসিস সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই যে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে আমি বেরিয়ে আসতে পারছি এবং আমি দেখছি যে অর্থের দ্বারা, অর্থ ইনকামের দ্বারা বা অর্থ প্রাপ্তির দ্বারা আমার যে নেগেটিভ জায়গাগুলো, আমার যে অড সিচুয়েশন, সেইটা কিন্তু আমি ওভারকাম করতে পারছি। তখন কোনো মতে বুদ্ধিহীনতা বা ইলিউশন দ্বারা আমি যেন কখনো আক্রান্ত না হয়ে যাই। যদি ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে যাই এবং যদি মনে করি দূর সাকসেস নেভার কামস বাই ইট অনলি লিডস হার নেভার ইজ, বেকার কথা, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, বেকার কথা, তাহলে কি হবে? নভেম্বর মাসে বা ডিসেম্বর বা 2026 এর মিডল ফেজ পর্যন্ত দারুণ ভাবে কিন্তু আমি দেখা যাচ্ছে যে কোনো ভাবে, সেটা জুয়া হতে পারে, সাট্টা হতে পারে, সেটা যে কোনো ভাবে কোনো আমাদের কি বলে যে কোনো রকমের ফাটকা রিলেটেড জায়গা থেকে আমি অর্থবান হয়ে যাচ্ছি। কিন্তু মনে রাখা দরকার, এটা ক্ষণিকের। এইটাকে যখন বিশ্বাস করতে শুরু করব, তখন আমি আমার কর্মটাকে কিন্তু ডিটোরিয়েট করে দেব এবং বিলিফ সিস্টেম তখন কাজ করবে না। তখন মনে হবে এটাই লাখ ফ্যাক্টরি বোধহয় শেষ কথা। তখন মনে হবে কপালে যেটা আছে সেটাই পাচ্ছি, আমি তো কাজ করছি না তবুও পাচ্ছি। তখন কর্মটাকে আমি অফ করে দেব। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। যখনই কর্মটাকে অফ করে দেব, আমি মিডল ফেজ অফ 2026 পর্যন্ত কিন্তু দারুণ কর্ম জুয়ার দ্বারা বা আমি ফাটকার দ্বারা অর্থ ইনকাম করলাম। তারপর যখনই সেই জায়গাটা অফ হয়ে গেল, তখন কিন্তু আমি আর সার্ভাইভ করতে পারবো না, কেননা কর্মের জায়গাটা ততদিন আমি ইগনোর করতে শুরু করেছি, আমার ফিলটা নষ্ট হয়ে গেছে। তার জন্য এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত বলবান, কেননা সেকেন্ড হাউসে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, আবার সেকেন্ড হাউসে কিন্তু রাহুর অবস্থান সৃষ্টি হচ্ছে। তাহলে প্রচুর অর্থ ইনকাম করব, হিউজ অর্থ ইনকাম করব
এবং প্রচুর খরচাও করব, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 9-3 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু 5 নাম্বার 11th হাউসে উচ্চস্থ হয়ে যাচ্ছে। আমি প্রচুর টাকা ইনকাম করছি এবং তারপর দেখা যাচ্ছে আমি কোনো পুজো আচ্ছায় প্রচুর টাকা ডোনেট করছি, কোনো মদের থেকে, বা দেখা যাচ্ছে কোনো রকমের আমাদের ককটেল মকটেলের থেকে প্রচুর টাকা বাড়ির মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তখন কি হবে, ওই মিষ্টি করলে চারিপাশে যেমন ভ ভ ভ করে মাছি মৌমাছি এরা সমস্ত ঘুরে, সেরকম ধরনের কিন্তু তার ওই মিষ্টির স্বাদ পাওয়ার জন্যই কিন্তু সবাই ঘুরতে শুরু করবে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে বন্ধুর জায়গাটা তখন বিরাট জেগে যাবে, তখন সারাক্ষণ ধরে দেখা যাবে যে একদম বন্ধুরা তুমি অন্তঃপ্রাণ, যে কোনো কিছুতে তোমাকে চাই। আসলে মাথায় রাখার প্রয়োজন আছে, গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়া দুনিয়া চলে না। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। 1 2 3 4 5 5 নাম্বার ঘরে রতিপতি গ্রহ, 5 নাম্বার ঘরে রতিপতি গ্রহ উচ্চস্থ হয়ে কিন্তু 12 নাম্বার ঘরকে হিট করছে এবং 12 নাম্বার ঘরে বৃহস্পতি কিন্তু শনিকে উচ্চস্থ করছে, তাই বৃহস্পতি নেগেটিভ হচ্ছে না। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেউ যদি বিদেশে কাজ করে, কেউ যদি বিদেশি ভাষায় কাজ করে, কমিউনিকেশনের জায়গা, কেউ যদি বিদেশি সংস্থায় কাজ করে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত ফ্রুটফুল রেজাল্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। 1 2 3 4 5 6 6 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘর দুটোই কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং একদম ডাইরেক্ট লগ্নে হিট করছে। সুতরাং আমি সার্ভিসের ক্ষেত্র এবং আমি কিন্তু বিজনেসের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু নতুন অপরচুনিটি পাওয়ার বা নতুন অপরচুনিটি আসার জায়গাটা দেখতে পাচ্ছি। শুধুমাত্র নিজেকে প্রস্তুত রাখাটা ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং আমার ভেতরের যে জ্ঞান রয়েছে, আমি ফাটকা জুয়া এইগুলোর জন্য নিজের জ্ঞানকে যদি বিশ্বাস যে করছিলাম, ভরসা যে ছিল, সেটা যদি আমি অফ না করে দিই, তাহলে কিন্তু আমার ভেতরের জ্ঞান থেকে আমি স্যাটিসফাই হতে পারবো। তার কারণ কেতু কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, মিনের ঘরে বসে রয়েছে, এবং কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, সে যদি পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়। এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃহস্পতির আন্ডারে বসে আছে আর বৃহস্পতি উচ্চস্থ শনির দ্বারা, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলা যায় যে আমার ভেতরের নলেজটাকে আমি যদি প্রপার ভাবে প্রপার অর্থে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি যে সফল তুমি হবেই, তাহলে সফলতাটাকে আমি আরো সফলতার দিকে নিয়ে যেতে পারবো, সফলতাটাকে সঠিক মতন আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। কেমন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুক্র বিশেষ করে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে এই শুক্র 9-6-3-5 কানেকশনের মধ্যে রয়েছে। সুতরাং ওয়াইফের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও ওয়াইফকে একটু চোখে চোখে রাখাও কিন্তু ভীষণ প্রয়োজন। ওয়াইফের মধ্যে ওভার কনফিডেন্ট বা ওয়াইফের দ্বারা গুপ্ত শত্রুতার জায়গা বা অন্যের পরিবার দেখা যাচ্ছে হ্যাম্পার করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9-6 কানেকশন তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ডেফিনিট ভাবে বন্ডিং এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং কিন্তু একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু, সন্তান ভুল কাজ করছে, ভুল সম্পর্কে জড়িয়ে পড়ছে, ভুল ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছে, এটা কিন্তু 8 হাউসকে হিট করছে বলে 5-8, এটা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারবে না, মনে করবে না তা তো করছে না। যখন জানতে পারবে তখন কিন্তু একটা বিরাট ক্যাওসের সৃষ্টি হবে, তখন কিন্তু একটা বিরাট প্রবলেমের সৃষ্টি হবে, তখন কিন্তু মানসিক বিরাট আঘাত পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটাকে ভালো মতন ক্ল্যারিফাই করে নেওয়া প্রয়োজন, সন্তানের দিকে দৃষ্টি দেওয়াটা কিন্তু ভীষণ রকমের প্রয়োজন। একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, বৃহস্পতি মঙ্গল চন্দ্র, বৃহস্পতি 2:1% মধ্যে দিয়ে কর্কটের ঘরে এসে ডাইরেক্ট কিন্তু শনিকে হিট করলো এবং সেই শনি উচ্চস্থ করে দিল, এবং তার থার্ড মানে প্রথম দৃষ্টি 3 নাম্বার ঘরেই কিন্তু কেতু বসে আছে।
তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে আমার বাবা, আমার কাকা, আমার জ্যাঠা, হ্যাঁ, এই যে আমার যে আত্মীয়রা রয়েছে সেই আত্মীয়দের সাথে আমার শত্রুতার কারণ কিন্তু আমার স্ত্রী হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। স্ত্রীকে আরেকটু কন্ট্রোলের মধ্যে রাখা প্রয়োজন। এটা কিন্তু অন্য দিক দিয়েও হতে পারে, স্ত্রীর ক্ষেত্রে স্বামী হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সুতরাং কন্ট্রোলে রাখা প্রয়োজন আমার হাজবেন্ডকে অথবা আমার ওয়াইফকে। তা না হলে কেবল তার ব্যবহারিক যে প্রয়োগের জন্য আমারই আত্মীয়রা আমার শত্রু হয়ে উঠতে পারে, বা দেখা যাচ্ছে আমাদের মধ্যে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।